এনসিপি এবং এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছে। এখানে আপনাদের প্রশ্ন হলো ইলিয়াস যে কথাটা বলেছে, সাংবাদিক ইলিয়াসের যে কথাটা, সেটা একেবারে ভুল কথা, সে বলে নাই। কারণ বৃহৎ শক্তি হিসাবে কিন্তু রাজনীতির মাঠে এই বিএনপি এবং জামাতি আছে। তো আমি সেই কথাই বলছি যে এখানে যদি এনসিপি আবার নিজেকে পুনর্গঠন করে এবং এই নির্বাচনের আগেও যদি পুনর্গঠন করে, তাহলে একটা সম্ভাবনা আছে এবং পরবর্তী রাজনীতি টিকবে। কিন্তু এখনকার যে কমিটি আছে বা এখনকার যে সিস্টেম বা পরিকল্পনায় ওরা এগোচ্ছে, সেই সিস্টেম এবং পরিকল্পনায় এগুলে আওয়ামী লীগ তো ব্যাক করবেই। এবং বিদেশে পালিয়ে যাওয়ার যে বিষয়টা, দেখুন এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক, এবং এখানে এদের ভিতরে অনেকেই আছে যারা এই রাষ্ট্রের সাথে এবং জনগণের স্বার্থে আসলে কাজ করে নাই। আমি স্পষ্ট বলতে চাই নজরুল ইসলামের কথা, যাকে আপনারা আসিফ নজরুল নামে চিনেন। তিনি আসলে কোনো পলিটিক্যাল পার্সন না এবং তিনি আসলে এই বিষয়বস্তুর লোকও না। তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বিপরীতেই সবসময় থেকেছেন। এবং আপনারা এটা যদি মাথায় রাখবেন যে তার একটা লেখাকে মানে তথ্য মনে করে তার একটা লেখাকে ব্যবহার করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর বিচার কার্যে। তো এই ধরনের লোক যারা থাকে তারা আসলে একটা এজেন্সির অংশ হয়েই কাজ করে। তো সেইখানে এই সরকারে অনেকেই আছে যারা এই ধরনের লুটপাট বা দুর্নীতির সাথে জড়িত, এটা আমিও বিশ্বাস করি আছে কিছু। আবার কিছু আছে যারা সৎ, তারা রাষ্ট্রের জন্য এখানে চলে আসছে। যেমন আপনি ফায়াস্তা বা আহমেদের কথা আমি বলতে পারি, তিনি আমাদের খুব কাছের ভাই এবং দীর্ঘদিন হ্যারাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কথা বলেছেন বিদেশে থেকেও। তো সেই জায়গা থেকে সামনে একটা ধামাকা হবে। এবং যদি কেউ মনে করে যে আবার যদি বিএনপি বা জামাত চলে আসবে, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি যে এই নির্বাচন পরবর্তীতে একটা পরিবেশ সৃষ্টি হবে, সেই পরিবেশের মাধ্যমে আবার একটা দলের উদ্ভব হবে এবং সেই দলটাও বৃহৎ শক্তি যদি পরিকল্পনা ঠিক রাখে, তাহলে এনসিপির মতন ফেল করবে না, সেটা ভালো করবে। এবং এনসিপিরও সুযোগ আছে ঠিক সেই জায়গাটা ধরে নেওয়ার মতো। সেই জন্য তাদের এখন আবার নতুন করে নিজেদের গড়তে হবে এবং বিগত দিনে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে সরে আসতে হবে। তবে আওয়ামী লীগ যে 10 বছর বা 5 বছরের মধ্যে ফিরে আসবে, এইটা অবিশ্বাসও করি না। আবার শাস্তি দরকার, আগে শাস্তি হতে হবে। শাস্তির পরবর্তী যদি আওয়ামী লীগের যারা আছে তারা তো রাজনীতি করবে, তারা তো এই দেশেরই মানুষ, এই দেশের মালিকানা আছে। তো তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, আসবে। বিশ্বের যে রাজনৈতিক দলগুলো আছে, কখনো কোথাও যদি কোনো দল সংকটে পড়ে, তারা প্রভাবশালী কিন্তু সংকটে পড়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা একাধিক দল সৃষ্টি করে তাদের দাঁড়িয়ে দেয়। আপনার নির্বাচনগুলোতে দেখেছেন যে একাধিক প্রার্থী দাঁড় করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু তাদের একটা প্রক্সি টিম রেডি করবে, একটা জায়গা রেডি করবে, যারা নিবন্ধন পেলে ওই দলের হয়ে তারা নির্বাচন করবে। জাতীয় পার্টির হয়ে যদি আসে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, কিন্তু নতুন একটা দলের হয়ে যখন আসবে, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে কি করছে আমি বেশ খোঁজখবর নিয়ে দেখেছি। যারা কমিটিতে ছিল ওখানে কিন্তু অনেকগুলো টিম ছিল বিগত দিনে, যারা কমিটি পেয়েছে, যারা কমিটি পায়নি তারা মানে নিরাপদ আওয়ামী লীগ হয়ে গেল, ব্যাপারটা তা না। তারাও কিন্তু কমিটি পেলে ওদের মতনই সন্ত্রাসী কার্যক্রম করতো এবং কোনোভাবেই তারা কম করে নাই ওই সময়টাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা কমিটিতে ছিল না তাদের দিয়ে আবার এই দলগুলো গঠনের চেষ্টা চলছে। সেখানেও কিন্তু পলিটিশিয়ান আছে, সেখানেও কিন্তু যারা প্র্যাকটিস করে, রাজনীতি প্র্যাকটিস করে, তারা আছে। এই জন্য আওয়ামী লীগ ফিরে আসবে, ওইটা একটা বয়ান। আবার আওয়ামী লীগের লোকজন অন্য একটা ব্যানারে ফিরে আসবে, এটাই কিন্তু বাস্তব। কিন্তু হাসিনা যে তার পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং সন্ত্রাসের রাজত্ব করেছিল এবং ভারতের লেন্দুক দর্জি হয়ে কাজ করতেছিল, এই ধরনের কোনো সিস্টেমের আমরা প্রতিষ্ঠিত হতে দিব না।